আলু পোস্ত রেডি। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানিও কিন্তু। নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি একটা পটল ছিল 2 টুকরো করে ভেজে নিয়েছি। এবার আমি করবো এখানে আম দিয়ে মটর ডাল, মানে খুবই ভালো লাগে খেতে। দেখো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি, এবার আম দিয়ে দিয়েছি। আম দিয়ে টকের ডাল বানাবো, মটর ডালের টকের ডাল। দেখো বন্ধুরা, আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো, যেহেতু অল্প ডাল ওর জন্য অল্প আম দিয়েছি। কার কার আমার মতন আম দিয়ে টকের ডাল খেতে পছন্দ করো একটু জানিও কিন্তু বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আম দিয়ে টকের ডাল হলে আর কিছু লাগে না। আমি বেশিরভাগ মটর ডাল দিয়ে টকের ডালটা বানাই, যেহেতু ভালো লাগে খেতে। তোমরা কে কেমনভাবে বানাও কিন্তু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে আলু পোস্ত করবো, তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি আলু পোস্ত করার জন্য। আর এখানে পোস্ত বেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। গাড়ি দিয়ে অলরেডি ডালটা ফুটছে, ডালটা ফুটুক। দেখো বন্ধুরা, আমার ডালটা অলরেডি ফুটে গেছে। আর ডালটার মধ্যে আমি একটু চিনিও দিয়েছি, মানে টকটা নালে বেশি হয়ে যায়, একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি দিয়েছি। তোমরা কে কেমনভাবে বানাও একটু বলে দিও। দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। আর এখানে 2 পিস পটল ভাজা, এটা আমি খাবো বলে দেখো ডালটা হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলু পোস্তটা করার জন্য। কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। আগে পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দেবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা এর মধ্যে অ্যাড করে দেবো, পোস্তটা অ্যাড করে দেবো। পোস্তটা দিয়েও আমি একটু কষাবো ভালো করে। টমেটো দিলেও ভালো লাগে, আমি টমেটো দিলাম না আজকে ইচ্ছা করে। টমেটো দিলেও খেতে ভালো লাগে পোস্ত। কে কীভাবে করো একটু কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, আমি টমেটোও দিয়ে দিলাম, দিয়ে আমি কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, এর মধ্যে গরম জলই অ্যাড করব। গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আলু পোস্ত রেসিপি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা।